স্ত্রীকে কষ্ট দিচ্ছেন, অবহেলা করছেন, আরও বেশি করে কষ্ট দেন, আরও বেশি করে অবহেলা করুন। একটা কথা মনে রাখবেন, আপনার শেষ বয়সে আপনার হাতে এক গ্লাস পানি তুলে দেওয়ার জন্য এই অবহেলিত স্ত্রীকে ছাড়া আর কাউকে পাশে পাবেন না। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে, কেয়ার করে, মূল্যায়ন করে, ভালোবেসে আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন ভাতেও খুশি। এক নারী ডিভোর্সি পেপারে সাইন করার সময় বলেছিল, তোমার মতো ছেলে যেন প্রতিটি মায়ের গর্ভে জন্ম নেয়, তবে তোমার মতো পুরুষ যেন কারো স্বামী না হয়। ছেলেটি মা ভক্ত ছিল। স্বামীর কাছে স্ত্রী কখনো বোঝা হয় না, বরং বয়সের একটা নির্দিষ্ট সময় পর বাবা মায়ের কাছে সে বোঝা হয়ে দাঁড়ায়। আর স্বামী সারা জীবন কষ্ট করে ভরণ পোষণ দিয়ে স্ত্রীকে আগলে রাখে। পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় পবিত্র সম্পর্ক। স্বামী তার স্ত্রীকে যত উপহার দেয় তার মধ্যে সবচেয়ে বড় উপহার হলো সময়, মনোযোগ, ভালোবাসা। বিয়ের পরে একটি মেয়ে এমনি এমনি নষ্ট হয় না। তাদের এই নষ্ট হওয়ার পেছনে অনেক কারণ থাকে। নিজের স্ত্রীর আবেগ, অনুভূতি, ভালো মন্দ এইগুলো বুঝতে হয়। শুধুমাত্র ভাত কাপড় এক বিছানায় ঘুমিয়ে থাকার নাম স্বামী স্ত্রী নয়। স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয়, অনুভূতিগুলো বুঝতে হয়। স্বামীদের যেই ভুলগুলোর কারণে স্ত্রীরা খারাপ হয়, স্ত্রীকে অতিরিক্ত শাসন করা, পরিবারের কথায় কান দিয়ে স্ত্রীকে অবহেলা করা, স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা করা, সবার সামনে স্ত্রীকে অসম্মান করা, স্ত্রীর আত্মীয়দের অসম্মান করা। কিছু মানুষ আছে, এরা খুব সেনসিটিভ, এদের সাথে কথা বলতে হয় সাবধানে, অতি সাবধানে। এরা খুব অল্পতেই কষ্ট পায়। আপনি তাদের সাথে কি করছেন এরা সব মনে রাখে। ঠিক মনে রাখার ব্যাপার না আসলে তারা ভুলে যেতে চায়। কিন্তু এদের প্রিয় মানুষদের ক্ষেত্রেও সেম। প্রিয় মানুষ কবে, কখন, কোথায় আচরণে কষ্ট দিয়েছে সব মনে থাকে তাদের। ভুলতে চাইলেও পারে না। এই সব কারণে তারা প্রিয় মানুষদের সাথে আগের মতো মিশতেও পারে না। সব মনে পড়ে যায়। একটা সময় আসে, কাউকে কিছু বলার থাকে না, বোঝানোর থাকে না। সব কিছু থেকে সরে যেতে ইচ্ছে করে। না অন্য কাউকে ভালো লাগে, না নিজেকে। সব কিছু কেমন অসহ্যকর মনে হয়, দম বন্ধ হয়ে আসে। আর এই অনুভূতি কখনো কাউকে বোঝানো যায় না। কে পাশে থাকলো আর কে থাকলো না, সেই সব নিয়ে ভেবো না, নিজেকে গুরুত্ব দাও। কিছু মুখ ও মুখোশকে চিনতে শেখো। তোমার জীবনের যে জিনিসগুলো তোমাকে মানসিকভাবে কষ্ট দেয়, আস্তে আস্তে সেগুলোর গুরুত্ব কমিয়ে দাও। ব্যাস, নিজের মতো করে শান্তিতে থাকো, আনন্দ নিয়ে বাঁচো। আসলে আমি কারোর জন্যই পারফেক্ট নই। আমি ওভার পজিটিভ, ওভার রিয়্যাক্ট করি। আমি আপন মানুষটাকে কারো সাথেই কল্পনা করতে পারি না। কথায় কথায় রাগ করি, খুব তাড়াতাড়ি মুড সুইং হয়, তাই আমাকে ভালো না বাসলেও হয়। কার সাথে তোমায় বেশ মানায়, কার পাশে গিয়ে দাঁড়ালে তোমার হাইটটা ম্যাচ করে, এই সব সাময়িক আনন্দ দেয়। কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকতে পারো, হাসি খুশি থাকো, ইচ্ছা মতো উঠতে পারো, যার সামনে কিনা ম্যাচিউরিটি মেনটেন করতে হয় না, বাচ্চা ভাব পাগলামি দেখলেও বুঝবে, উল্টে বেহায়া বলবে না, সেটাই ইম্পর্টেন্ট। আর এটাই লাইফে বড্ড প্রয়োজন। যে মানুষটার জন্য একদিন নিজের সব মুহূর্তগুলো উজাড় করে দিয়েছিলে, দেখবে সেই তোমার অন্তিম নিঃশ্বাসের খবরটুকুও রাখবে না। প্রতি মুহূর্তের কথা তো ছেড়েই দাও। আসলে এই স্বার্থপর দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কারো নয়। এখানে সবাই সবার প্রয়োজনে প্রিয়জন। আমি মানুষটা একটু অন্যরকম। খুব ছোট ছোট বিষয়েই আমি হার্ট হই। আমি কি চাই, কেন চাই তা কাউকে বোঝাতে পারি না। কাছের মানুষদের উপর অনেক বেশি প্রত্যাশা করে ফেলি। ধরেই নেই তারা আমাকে বুঝবে, আমার সকল ইচ্ছের মূল্য দেবে, কিন্তু এসবের কোনোটাই হয় না। পরবর্তীতে এগুলো ভেবে নিজেই কষ্ট পাই। ম্যাচিউরিটি আসার পরে আর কাউকে পাত্তা দিতে ভালো লাগে না। কারো প্রতি বেশি দুর্বল হতেও ইচ্ছে করে না। ভালোবাসলে বাসো, থাকলে থাকো, ইগনোর করতে চাইলে করো। সব সহ্য করার ক্ষমতা হয়ে গেছে আমার। অতিরিক্ত শাসন অনেক সময় মানুষকে সুযোগ সন্ধানী বানিয়ে ফেলে। অতিরিক্ত যত্ন অনেক সময় মানুষের অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত আহ্লাদ
অনেক সময় মানুষকে বেপরোয়া অমানুষ করে তোলে, তেমনি অতিরিক্ত ভালোবাসার জন্য মানুষ সম্পর্ককে মূল্য দিতে ভুলে যায়। ব্যাপারটা অনেকটা ওই অতিরিক্ত মিষ্টি খেয়ে সুগার হওয়ার মতো। তাই বিষয় যাই হোক না কেন, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। কাউকে বুঝিয়ে বুঝিয়ে নিজের করে রাখার চাইতে নিজেকে বুঝিয়ে সেখান থেকে সরে আসা ভালো। এতে বহু বছর পর নিজেই নিজেকে অনুভূতি শূন্য দেখতে হবে না, বরং নতুন কোনো সূচনায় নিজেকে খুঁজে পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।